সুগলগুরের কবরের মধ্যে আযাব হবে। একটি সাপের নাম হলো তিন্নি। সাপের নাম কি? তিন্নিন। ওই সাপ সুগলগুরের কবরের মধ্যে আসবে। সুগলগুরের আযাব হবে কিভাবে জানেননি? ওই একটি সাপের 9টি মাথা। কয়টি? 9টি মাথা। তিন্নিন সাপের একটি সাপের 9টা মাথা। ওইভাবে 99টি সাপ তার কবরে আসবে। 99টি সাপের মাথা থাকবে। 9,981টা মাথা থাকবে ওই সাপের। ওই 981টা মাথা দিয়ে তোমাকে সুবল করবে। সুগলগুর যেই মানুষটা ছিল সে বলবে, হায় রে, দুনিয়ার জমিনে সাপ দেখলে আমি বাইরে মারতাম, কিন্তু আজকে আমার কবরের মধ্যে 99টা সাপ। ওই তিন্নিন সাপের একটি সাপের 9টা মাথা। ওই সাপগুলা তার মুখের ভিতর দিয়ে এমন ভাবে শ্বাস প্রশ্বাস বাইর করবে, কবরটা এইভাবে দুলতে থাকবে। একটা সাপের মাথা দিয়ে যেইভাবে তার শ্বাস প্রশ্বাস আসবে, কবরটা এইভাবে দুলনার মতো দুলতে থাকবে। ওই সুগলগুর চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি জানতাম না আমার কবরের মধ্যে এইভাবে আযাব হবে গো আল্লাহ। আমি যদি জানতাম তাহলে আমি আর সুগলগুরি করতাম না, ওই সুগলগুরিটা আমি ছেড়ে দিতাম। আয় আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. পাথরে কালেমা পড়ে মোর নবীজির প্রেমেতে, উসনে হান্নানা কাঁদে মোর নবীজির বিরহে। আঙ্গুলের ইশারাতে চন্দ্রথ বাগ হয়ে যায়। ওই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু মহব্বতে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো। अल्लाह अल्लाह करते हुए राहे जन्नत चलो। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা। গুনাহগারের গুনাহ চোর নবী দুরূদে আপনার। গুনাহগারের গুনাহ চোর নবী দুরূদে আপনার। দেখা দিয়া বাঁচাইও দেখা দিয়া বাঁচাইও ঈমানো আমরার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা। মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার। মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার। মৌত সংকটের কালে মৌত সংকটের কালে দেখায়ো চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সরলা অবলা মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা ও ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি সোনামণিরা, সবার কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম যাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মোবারক মোতাবারক সপ্তাহ ঈদের দিনে আজকে আমাদেরকে এই মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া তান আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সকল নবী এবং রাসূলের মাতার মুকুট সাইয়্যিদুল কাউনাইন হুজুর পরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে, ঠিক কি না বলুন? এই পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, পরিপূর্ণতা অর্জন করার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য, আল্লাহর জান্নাত লাভের জন্য, ঠিক কি না বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত জাহান্নাম রেখেছেন। এখন আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরাই পারো জাহান্নামে যেতে, আবার তোমরাই পারো জান্নাতে যেতে, ঠিক কি না বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন
ফিস সাঈর। কিছু কিছু মানুষের জন্য জান্নাত, কিছু কিছু মানুষের জন্য জাহান্নাম। ফারিকুন বিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। কিছু কিছু মানুষ জান্নাতে যাবে, আবার কিছু কিছু মানুষ জাহান্নামে যাবে। কিভাবে জাহান্নামে যাবে, কি কি কারণে জাহান্নামে যাবে আমাদের জানার দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলুন, জানার দরকার আছে না নাই? কোন কোন কারণে মানুষ জাহান্নামে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, এক নাম্বার হলো ওই মানুষগুলা জাহান্নামের মধ্যে যাবে। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, রাব্বুল আলামিন কোন মানুষ জাহান্নামে যাবে, এক নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহু আকবার বলুন। এক নাম্বার হলো যারা আমার সাথে শরীক করবে, শিরিক করবে। কি করবে? শিরিক করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে যারা আমার সাথে শরীক করে। আমি আল্লাহর সাথে আরেকজন আল্লাহকে মিলাইয়া দেয়, শরীক করে নেয়, মিশাইয়া নেয়। আমি আল্লাহর ইবাদত তারা করবে, কিন্তু না না, আমি আল্লাহর ইবাদত তারা না করে তারা অন্য দেব দেবীর পূজা করে। দেব দেবীকে আল্লাহ মানে, দেব দেবীকে তারা প্রভু মানে, দেব দেবীকে তারা সৃষ্টিকর্তা মানে। ওই লোকগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে না। ওই লোকগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম রেখে দিয়েছি, ওই জাহান্নামের মধ্যে তারা যাবে। বলুন নাউজুবিল্লাহ। যারা নাফরমানি করেছে, আল্লাহর সাথে শরীক করেছে, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য আমার জান্নাত হারাম। যারা আমার সাথে শিরিক করে, যারা আমার ইবাদত করে না, অন্য দেবদেবীর ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। আমার জান্নাত তাদের জন্য হারাম। আল্লাহু আকবার বলুন। তাহলে বোঝা গেল আমরা এক আল্লাহ মানতে হবে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নবী, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি হলেন আমাদের নবী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের মানদণ্ড, ঠিক কিনা? ওয়াহদাহু লা শারীকা লাহ, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তিনি হলেন আমাদের মহান আল্লাহ, ঠিক কিনা বলুন? ও যুবক ভাইরা, এক নম্বরে আমরা পেলাম যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহর সাথে অন্য মানুষদেরকে প্রভু মানে, যারা আল্লাহকে সিজদা না করে অন্য লোককে সিজদা করে, ওই মানুষটা আল্লাহর সাথে শিরিক করে, ঠিক কিনা? আর যারা শিরিক করবে, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাদের জন্য আমার জান্নাত হারাম। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নাম্বার যেই ব্যক্তিগুলা জাহান্নামের মধ্যে যাবে তারা হলো কাফের। যারা কুফরি করে, কি করে? কুফরি করে, কুফর করে, তারা জাহান্নামে যাবে। আর যারা কাফের, যারা কুফরি করেছে, কুফর করেছে, তাদের শাস্তি ভয়ানক শাস্তি হবে। কি শাস্তি হবে? ভয়ানক শাস্তি হবে। আল্লামা কুরতুবীর সিরাত গ্রন্থের মধ্যে এসেছে, আল্লামা কুরতুবী বলেন,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ বলেন যারা কুফর করবে, যারা আমি আল্লাহর সাথে নাফরমানি করবে, যারা কুফরিতে লিপ্ত থাকবে, যারা কাফের হয়ে যাবে, তাদের শাস্তি হলো ভয়ানক, তারা জাহান্নামে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বদরের ময়দানে বদরের একটি কোণার মধ্যে আমি পায়চারা করতেছিলাম, বসেছিলাম। হঠাৎ করে দেখি মাটির নিচ থেকে একজন মানুষ বাইর হয়ে আসছে। আল্লাহু আকবার বলুন। মাটির নিচ থেকে একজন মানুষ বাইর হয়ে আসছে। ওই লোকটার গলার মধ্যে আগুনের শিকল। আরেকজন মানুষ, ওই মানুষের সাথে কালো মানুষ, তার চাইতে কালো আর কোনো মানুষ হতে পারে না, এত কালো একজন মানুষ ওই শিকল পরা, আগুনের শিকল পরা ওই শিকলের মধ্যে ধরে আছে। আগুনের শিকল পরা ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ, আমাকে একটু পানি দাও, আমি পানি খাবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মনে মনে ভাবতেছেন এই লোকটা বলতেছে পানি দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে ওমর, আমি তো হলাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ বলে কেন ডাকতেছি? সে কি আমাকে চিনে না? সে কি আমাকে জানে না? সে কি আমার পরিচয় পায় নাই? এই বদরের ময়দানে কোণার মধ্যে বসে বসে আমি আছি, কিসের জন্য পানি আমার কাছে চাইল? তার গলার মধ্যে আগুনের শিকল, আরেকজন কালো মানুষ শিকলের মধ্যে ধরে আছে। সাথে সাথে ওই কালো লোকটা ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে ওমর, তাকে পানি দিবেন না। কারণ হলো ওই লোকটা নাফরমান, ওই লোকটা কুফর করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, এই জন্য তার শাস্তি হচ্ছে। আবার কিছুক্ষণ পরে দেখা যায় ওই লোকটার শিকলের মধ্যে ধরে ধরে কালো লোকটা মাটির নিচের মধ্যে ঢুকাইতেছে। অনেক সময় যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর তাকায়া দেখেন ওই মানুষগুলা ওই জায়গার মধ্যে আর নাই। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর নবীজির কাছে চলে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি তো হলেন ইমামদের ইমাম, আপনি হলেন নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গায়েবের খবর জানেন, গায়েবের খবর দেনেওয়ালা নবী হলেন আপনি। ইয়া রাসূলুল্লাহ, বদরের ময়দানে আমি একটা কোণার মধ্যে বসেছিলাম, আমি পায়চারা করতেছিলাম, আমি আপনার দুরূদ পড়তেছিলাম, আল্লাহর জিকির করতেছিলাম। হঠাৎ করে আমি তাকাইয়া দেখি আমার চোখের সামনে একটি মানুষ, দুইটি মানুষ মাটির নিচ থেকে উঠে গেল। একজন মানুষের গলার মধ্যে আগুনের শিকল পরা, আরেকজন কালো মানুষ ওই শিকলের মধ্যে ধরে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মানুষটা কে গো নবীজি? আমার নবী ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, আও ক্বাদ রাআইতাহু যালিকা আদুল্লাহি আবু জাহর ইবনে হিশাম ওয়া হুয়া আযাবুহু ইলা ইয়াউমিল কিয়ামা। ও আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি আসলে কি ওই লোকটাকে চিনো নাই? ওই লোকটা হচ্ছে আবু জাহেল ইবনে হিশাম, ওই লোকটা হচ্ছে আবু জাহেল ইবনে হিশাম। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত ভয়ানক, এত ভয়ঙ্কর আগুনের শিকল তার গলার মধ্যে পরানো হয়েছে, ওই মানুষটার জিহ্বা বাহির হয়ে গেছে,
মানুষটা চিৎকার দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে ওমর, আমাকে কিছু পানি দাও, আমি পানি পান করব। কালো লোকটা ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে ওমর, ওই লোকটাকে আপনি পানি দিবেন না, ওই লোকটা হলো নাফরমান, সে আল্লাহর নাফরমানি করেছে, সে কাফের, তার শাস্তি হচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, এই মানুষটাই হচ্ছে আবু জাহেল, আবু জাহেল ইবনে হিশাম। ওই আবু জাহেলের গলার মধ্যে যে শিকলটা আছে, কিয়ামত পর্যন্ত ওই শিকলটা, আগুনের শিকলটা তার গলার মধ্যে পরানো থাকবে। শুধু তাই না রে, ও আব্দুল্লাহ ইবনে ওমর, তাকে কিয়ামত পর্যন্ত তার পায়ের মধ্যে আগুনের জুতা পরানো হবে। আল্লাহু আকবার বলুন। নবীজির জমান মুবারক থেকে এই হাদিসটা এসেছে। আল্লাহর নবী বলেন, আও কদ রাআইতাহু যালিকা আদুল্লাহি আবু জাহর ইবনে শাম ওয়া হুয়া আযাবুহু ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত তার পায়ের মধ্যে আগুনের জুতা থাকবে, জুতা পরানো হবে। ও আব্দুল্লাহ ইবনে ওমর, গলার মধ্যে শিকল পরা আছে, ওই আগুনের শিকল। শুধু তাই না, কিয়ামতের দিন এমন একটি ভয়ঙ্কর সময় আসবে, যেই সময় মানুষের মাথার মগজগুলা গলে গলে জমিনের মধ্যে পড়বে। মানুষ শুধু নাফসি নাফসি বলবে, নাফসি নাফসি বলবে, ইয়া নাফসি বলবে। ওই সময় আবু জাহেল ইবনে শামের পায়ের মধ্যে আগুনের জুতা থাকবে। ও যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, নাফরমানি করলে কি আযাব হয়। এই যে কিতাবের মধ্যে আল্লাহর নবী হুজুর পরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইবনে ওমর, শুধু তাই না, আবু জাহেলের পায়ের মধ্যে যখন জুতা পরানো হবে, গলার মধ্যে শিকল পরানো আছে, ওই শিকলটা কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তাই না, আবু জাহেল ইবনে হিশাম সমস্ত শরীরের মধ্যে আগুনের জামা পরানো হবে। কি পরানো হবে? আগুনের জামা পরানো হবে। ওই সময় আবু জাহেল হাউমাউ চিৎকার করে আওয়াজগুলা দিবে। পৃথিবীর কোনো মানুষ তার চিৎকার শুনবে না, পৃথিবীর কোনো মানুষ তার চিৎকার আওয়াজ শুনবে না। দুনিয়ার পশু পাখি আছে, দুনিয়ার ছাগল, দুনিয়ার মধ্যে যে গরুগুলা আছে, যেই জীবগুলা আছে, ওই জীবগুলা তার চিৎকার শুনবে, কিন্তু মানুষ তার চিৎকার শুনবে না। কিয়ামত পর্যন্ত এইভাবে সে চিৎকার করতে থাকবে। কিয়ামতের দিন তাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের, তার মাথার মধ্যে আগুনের টুপি পরাইয়া দিবে। এই হচ্ছে দুই নাম্বার মানুষ। দুই নাম্বার হচ্ছে, এক নাম্বার হচ্ছে যারা শিরক করে, তাদের আযাব খুব কঠিন হবে। ঠিক কি না বলুন? দুই নাম্বার হচ্ছে যারা কুফর করে, যারা আল্লাহর সাথে নাফরমানি করে, তাদের আযাব ওইভাবে হবে, তারা জাহান্নামে যাবে। শুধু তাই নয়, তিন নাম্বার হচ্ছে যারা চুগলখুরি করে, যারা গীবত করে, যারা গীবতের মধ্যে 24টা ঘন্টা লিপ্ত থাকে, ওই মানুষগুলা জাহান্নামের মধ্যে যাবে। কিভাবে জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? একজন মানুষের যা দোষ আছে আরো জনকে গিয়ে বলে, তার দুশ্মনের কাছে তার দোষগুলা গিয়ে বলে। ওই যে চুগলখুর যারা আছে আমাদের সমাজে, দুইজন মানুষকে দিয়ে ঝগড়া লাগায়, ভাই ভাইরে দিয়ে ঝগড়া লাগায়, স্ত্রী স্বামীরে দিয়ে ঝগড়া লাগায়, ভাই বোনরে দিয়ে ঝগড়া লাগায়, তারে কি বলে? চুগলখুর বলে। ঠিক কি না বলুন? গীবতখুর বলে। আল্লাহ বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল কাতাল। যারা গীবত করে, একজন মানুষকে কাতল করলে, হত্যা করলে যেই পরিমাণ গুনাহ হয়, ওই পরিমাণ গুনাহ হয় গীবত করলে, চুগলখুরি করলে। চুগলখুর যারা আছে, ওই চুগলখুরগুলা জাহান্নামের মধ্যে যাবে।
ওই সুগল গুড়গুলাকে মারা যাওয়ার পর সাথে সাথে তার কবরটা সংকুচ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। সুগল গুড়ের কবরে এমন ভাবে আযাব হবে রে ভাই, ওই আযাবটা যদি পৃথিবীর কোনো মানুষ দেখতো, কি পৃথিবীর কোনো মানুষ জানতো, তাহলে কোনোদিন সুগলগুড়ি করতো না, কোনোদিন সুগলগুড়ি করতো না, কোনোদিন মানুষের গীবত গাইতো না। ওই সুগলগুড়ের কবরটা সংকুচ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। কবরের মধ্যে মাটি চতুর্দিক দিয়ে তাকে চাপা দেবে। বাম পাজরের হাড্ডিগুলা ডান পাজরে চলে যাবে, ডান পাজরের হাড্ডিগুলা বাম দিকে চলে আসবে, হাড্ডিগুলা ভেঙে চুরমার হয়ে যাবে, তার কবরটা ছোট হয়ে যাবে। সে কবরের মধ্যে চিৎকার করবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি এমন কি কাজ করেছি যেই কাজের কারণে আজকে আমার কবরটা সংকোচ হয়ে গেছে, ছোট হয়ে গেল। আমাকে মাটির চতুর্দিক দিয়ে, আমাকে চতুর্দিকের মাটিগুলা আমাকে চাপা দিতেছে, তার কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও বান্দা, এই দুনিয়ার জমিনে আমি মানুষ সৃষ্টি করেছি মায়া করে, মহব্বত করে। তুমিও মানুষ ছিলা, কিন্তু আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার একজন উম্মত, নিরীহ মানুষ, মাজলুম মানুষ। এই মাজলুমের বিরুদ্ধে তুমি কথা বলেছো, মাজলুমের বিরুদ্ধে তুমি আচরণ করেছো, মাজলুমের বিরুদ্ধে তার শত্রুর কাছে গিয়ে তার গোপন কথাগুলা তুমি বলে দিয়েছো। এই সুগলগুড়ি করার কারণে তোমার কবরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকোচ করে দিলাম, তোমার কবরটাকে আমি ছোট করে দিলাম। আর কিয়ামত পর্যন্ত তুমি কবরের মধ্যে কান্না করবে, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনবে না। এখন কি সুগলগুড়ি করবেন? করেন, সমস্যা নেই, কিন্তু কবর আপনার জন্য ডাকতেছে, ঠিক কি না বলুন? কবরে ডাকিয়া বলে মানুষকে, খালি হাতে আসিও না কবরে, খালি হাতে আসিও না কবরে। সাপে কাটবি, গুরুজ মারবে, হায় রে হায়, এতিম বানাইয়া গেলায় কবরায়। মানুষ যখন মারা যায়, মানুষের লাশটা, দেহটা যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবরের মধ্যে আর কোনো মানুষ থাকে না, ওই কবরের মধ্যে বন্ধু যায় না। ওই কবরের মধ্যে যেই স্ত্রীর জন্য আপনি কোটি কোটি টাকা ব্যয় করলেন, ওই প্রাণের স্ত্রী আপনার কবরে গিয়ে একটিবারও আপনার জন্য দোয়া করবে না। 3 দিন চলে যাবে, আপনার জন্য দোয়া শেষ হয়ে যাবে, কিন্তু একজন মানুষ কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়ার জমিনে আছে, ওই মানুষটা আপনার জন্য কান্না করবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, ওই মানুষটাকে এমন একজন মানুষ যেই মানুষটা দুনিয়ার যতদিন বেঁচে থাকবে ততদিন দোয়া করবে, ওই মানুষটার নাম কি? আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহ, আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহ। তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। ওই মা তোমার জন্য কাঁদবে, কিন্তু তোমার স্ত্রী তোমার জন্য কাঁদবে না, তোমার ছেলে তোমার জন্য কাঁদবে না, তোমার মেয়ে তোমার জন্য কাঁদবে না। কোটি কোটি টাকার মালিক আপনি হয়ে গেছে, ওই কোটি টাকা আপনার কবরে যাবে না। ও যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সুগলগুড়ের কবরের মধ্যে আযাব হবে। একটি সাপের নাম হলো তিন্নি। সাপের নাম কি? তিন্নিন। ওই সাপ সুগলগুড়ের কবরের মধ্যে আসবে। সুগলগুড়ের আযাব হবে কিভাবে জানেননি? ওই একটি সাপের 9টি মাথা। কয়টি? 9টি মাথা। তিন্নিন সাপের একটি সাপের 9টা মাথা। ওইভাবে 99টি সাপ তার কবরে আসবে। 99টি সাপের মাথা থাকবে। 9999
81টা মাথা থাকবে ওই সাপের। ওই 981টা মাথা দিয়ে তোমাকে সুবল করবে। সুগল গুড় যেই মানুষটা ছিল সে বলবে, হায় রে, দুনিয়ার জমিনে সাপ দেখলে আমি বাইরে মারতাম, কিন্তু আজকে আমার কবরের মধ্যে 99টা সাপ। ওই 3 সাপের একটি সাপের 9টা মাথা। ওই সাপগুলা তার মুখের ভিতর দিয়ে এমন ভাবে শ্বাস প্রশ্বাস বাইর করবে, কবরটা এইভাবে দুলতে থাকবে। একটা সাপের মাথা দিয়ে যেইভাবে তার শ্বাস প্রশ্বাস আসবে, কবরটা এইভাবে দুলনার মতো দুলতে থাকবে। ওই সুগলগুট চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি জানতাম না আমার কবরের মধ্যে এইভাবে আযাব হবে গো আল্লাহ। আমি যদি জানতাম তাহলে আমি আর সুগলগুড়ি করতাম না, ওই সুগলগুড়িটা আমি ছেড়ে দিতাম। আয় আল্লাহ, আমার কবরের মধ্যে আজকে বিচ্ছু চলে আসছে, আমার কবরের মধ্যে আজকে 3 সাপ চলে আসছে গো আল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই সাপের একটি মাথা যদি পৃথিবীর জমিনে ছেড়ে দেয়, আর ওই মুখ দিয়ে যদি শ্বাস প্রশ্বাস পৃথিবীর জমিনে ছাড়ে, ওই পৃথিবীর জমিনে আর কোনোদিন ফসল ফলবে না। কেমন সাপ? যেই সাপের একটি সাপের 9টি মাথা, একটি মাথা যদি পৃথিবীর জমিনের মধ্যে সে দেয়, আর ওই মুখ দিয়ে যদি সাপের শ্বাস প্রশ্বাস বাহির করে, পৃথিবীর মধ্যে আর কোনোদিন ফসল হবে না, পৃথিবীর সব কিছু জলে সারখার হয়ে যায়। এখন বুঝতে পারছে যে সুগলগুড়ি হলে কি পরিমাণ কঠিন আযাব হয়। শুধু তাই না, অনেক লম্বা ইতিহাস, সবগুলা বলা যাবে না। 1 নাম্বার হচ্ছে কাফের, যারা আল্লাহর সাথে কুফরি করেছে তাদের কবরে আযাব হবে। 2 নাম্বার হচ্ছে যারা আল্লাহর সাথে শিরিক করেছে, শিরিক গুনাহ করেছে, শরীক করেছে, তাদের কবরে আযাব হবে। আর 3 নাম্বার হচ্ছে যারা সুগলগুড়ি করে। 4 নাম্বার হচ্ছে, এই আমলগুলা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওই আমলের দ্বারা আমরা জাহান্নামে যাব। 4 নাম্বার হচ্ছে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, 4 নাম্বার হচ্ছে আমরা প্রস্রাব করি, প্রস্রাব করে পানি নেই, ঠিক কিনা, কিন্তু ডেলাগুলো ব্যবহার করি না। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি প্রস্রাব করে ডেলাগুলো ব্যবহার না করে, আর ওই মানুষের প্রস্রাবগুলো যদি তার জামার মধ্যে পড়ে যায়, তাহলে তার শরীর থেকে 2টা ফরজ তরক হয়ে যায়। ওই 2টা ফরজ হচ্ছে, কোন মানুষ যদি প্রস্রাবে বসে আর ডেলাগুলো ব্যবহার করে না, টিস্যু ব্যবহার করে না, আর 40 কদম যদি ওই মানুষটা না হাঁটে, তার জামার মধ্যে প্রস্রাব পড়ার সম্ভাবনা আছে। আল্লাহর নবী বলেন, এই প্রস্রাব আর শরীরে পড়ার কারণে আপনার শরীরটা অপবিত্র হয়ে যায়। এই অপবিত্র হওয়ার কারণে আপনাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবেন। ও যুবক ভাই, অপবিত্রতা কারণে আপনার শরীর থেকে 2টা ফরজ তরক হয়ে যায়। নামাজের ভিতরে আহকাম আরকান 13 ফরজ আছে না নাই? ওই 13 ফরজের মধ্যে 2টা ফরজ তরক হয়ে যায়। একটি ফরজ হচ্ছে, আমরা যখন প্রস্রাব করি, প্রস্রাব করার সাথে সাথে আমরা পানি নিয়ে নেই, ঠিক কিনা, তার কিছুক্ষণ পরে অনেক সময় দেখা যায় জামার মধ্যে প্রস্রাব পড়ে গেছে, কিন্তু দ্বিতীয়বার আমরা আর গোসল করি না। ওই প্রস্রাব নিয়ে আমরা আবার কি করি, মসজিদের মধ্যে এসে নামাজ পড়ি। আল্লাহর নবী বলেন, ওই অপবিত্রতার কারণে আপনি যে নামাজ পড়লা, 1 নম্বরে আপনার শরীর পাক থাকলো না, আপনার শরীরটা অপবিত্র হয়ে গেল। 2 নম্বরে আপনার জামা পাক থাকলো না, আপনার জামাটা অপবিত্র হয়ে গেল। এই শরীর পাক না থাকার কারণে, শরীর পাক অপবিত্র অবস্থায় আপনি নামাজ পড়েছেন, আল্লাহর সাথে আপনি কবিরা গুনাহ করেছেন, আল্লাহকে সিজদা দিয়েছেন, কবিরা গুনাহ করেছেন, আপনি অপবিত্র অবস্থায় মসজিদের মধ্যে ঢুকেছেন, আল্লাহর নবীকে অসম্মান করেছেন। কারণ হলো, আমরা যখন মসজিদে ঢুকি, ওই সময় আমরা মসজিদে ঢোকার আগে আমরা একটা দোয়া পড়ি, ঠিক কিনা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
বলিনি না বলি না? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, ঠিক কিনা? ওই দোয়াটা পড়ে যখন মসজিদের ভিতরে ঢুকি, আল্লাহর নবী ওই সময় আমাদের দিকে নজর দিয়ে তাকায়া থাকে, ও আমার উম্মত, তোমাদের জন্য আমি রক্ত দিয়েছি তায়েফের ময়দানে, তোমাদের জন্য রক্ত দিয়েছি কাফের মুশরিকদের কাছে। ও আমার উম্মত, আজকে যখন তুমি মসজিদের মধ্যে প্রবেশ করছো, ওই সময় আমি যখন দেখি তোমরা মসজিদের মধ্যে নামাজে চলে আসছো, আমি নবী তোমার প্রতি খুশি হয়ে যাই। তোমার ওই সালামটা আমি রওজা মুবারক থেকে আমি নিজ কান মুবারকে শুনি, সাথে সাথে ওই সালামের আওয়াজটা, ওই সালামের উত্তরটা আমি নবীজির নিজের জবান মুবারক দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। হোয়াটসঅ্যাপ করেছেন, আপনি ডেলাকালুপ ব্যবহার করতে হবে। যদি ডেলাকালুপ ব্যবহার না করেন তাহলে আপনি অপবিত্র হয়ে গেলেন। আর অপবিত্র হওয়ার কারণে এই যে আহকাম আরকান 13 ফরজ আছে, ওই ফরজের মধ্যে 2টা ফরজ তরক হয়ে গেল, আপনি ছেড়ে দিলেন। 1 নাম্বার হচ্ছে আপনার শরীর পাক না, 2 নাম্বার হচ্ছে আপনার জামা অপবিত্র রয়ে গেল। এই অপবিত্র অবস্থায় আল্লাহকে আপনি সিজদা করলেন, ওই সিজদাটা কবিরা গুনাহ হয়ে যাবে। আর কবিরা গুনাহ যারা করবে, কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। ওই কবিরা গুনার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে দিবেন। এখন আমরা যদি হোয়াটসঅ্যাপ করি তাহলে আমরা খেয়াল করব যে আমরা আসলে পবিত্র না অপবিত্র রয়ে গেছি, ঠিক কি না বলুন? এই অপবিত্রতার কারণে আমরা জাহান্নামে যাব। 5 নাম্বার হচ্ছে যারা জিনা করবে, জিনা ব্যভিচারের সাথে যারা লিপ্ত থাকবে, যারা জিনা করবে, ওই জিনাকুর মানুষগুলা জাহান্নামের মধ্যে যাবে। জিনা যদি কোনো মানুষ করে আর ওই মানুষ যদি তাওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আমার জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, জিনার নাম হলো লুমান ইবনে সাবিত, ঠিক কিনা? আমাদের মাযহাবের ইমাম লুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি একদিন মসজিদের মধ্যে বসে আছেন। একজন যুবক মসজিদের টেপের মধ্যে এসে, সাপ্লাইয়ের মধ্যে এসে ওযু করতেছে। মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, যুবক, ও যুবক, কিছুক্ষণ আগে তুমি কোন জায়গায় ছিলা? তুমি যে ওযু করতেছো তোমার ওযু হচ্ছে না রে যুবক। ও যুবক, আমি দেখতেছি তোমার হাত দিয়ে জিনা করেছো, তুমি ওই জিনার গুনাহগুলা জোরে জোরে পড়তেছে। আল্লাহু আকবার বলুন। এমন একজন মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি কিভাবে দেখলেন যে একটা যুবক জিনা করে এসেছে, ওযু করতেছে, তার ওযুর সাথে জিনার পানিগুলা জোরে জোরে পড়তেছে। আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, যুবক, কিছুক্ষণ আগে তুমি জিনা করে এসেছো, এখন আবার মসজিদের টেপের মধ্যে তুমি ওযু করতেছো রে যুবক। আমি দেখতেছি তোমার ওই হাত দিয়ে জিনার গুনাহগুলা জোরে জোরে পড়তেছে। যুবকটা হাউ মাউ করে চিৎকার দিয়ে বলল, ও আল্লাহর বান্দা, ও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গো, আপনি কিভাবে দেখলেন কিছুক্ষণ আমি জিনার কাজ করে এসেছি? ইমাম আবু হানিফা ওই কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে লাগলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون।
ইমাম আবু হানিফা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা যুবক, তুমি কি কুরআনুল কারীম তেলাওয়াত করো নাই? কুরআনুল কারীমের তাফসীর পড়ো নাই? আলেম উলামাদের পাশে বসো নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? ওয়াকুল ইমালু ফাসায়াল্লাহ, আমি আল্লাহ আমার বান্দাদের আমল দেখি। শুধু তাই না, আমালাকুম ওয়া রাসূলুহু, আমি আল্লাহ শুধু আমার বান্দাদের আমল দেখি না, আমার নবীও আমার বান্দাদের আমল দেখে। আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আর শুধু আমার নবী আর আমি আল্লাহ আমার বান্দাদের আমল দেখি না, আমার মুমিন বান্দা যারা আছে, আমার ওলি যারা আছে, যারা আলেম উলামা হক আলেম আছে, হক সিলসিলার আলেম আছে, তারা যখন মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে দুনিয়ার জমিনে টিভি দেখে মানুষ, ওইভাবে তার চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু উঠাইয়া নেয়। আল্লাহু আকবার বলুন। যুবকরা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা, আমি তো জানতাম না আপনি যেন আল্লাহর একজন ওলি। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর ওলি, আমি কিভাবে আমার এই জিনার গুনাহগুলো maaf করতে পারি? ইমাম আবু হানিফা ডাক দিয়ে বললেন, বান্দারে, ও আল্লাহর বান্দা যুবক, এই মুহূর্তে তুমি তাড়াতাড়ি করে যাও, ওই মেয়েটার কাছে চলে যাও, যেই মেয়েটার সাথে তুমি জিনা করেছো, ওই মেয়েটার কাছে চলে যাও, ওই মেয়েটাকে তোমার স্ত্রী বানায়া নাও। 2 নাম্বার হচ্ছে তুমি গোসল করবা। 3 নাম্বারে তুমি ওযু করবা। গোসল শুধু এইভাবে করলে হবে না, গোসলের 3টি ফরজ তুমি মানতে হবে। ওই 3টা ফরজ যদি তুমি মেনে গোসল করে নাও, তারপরে তুমি আমি ইমাম আবু হানিফার কাছে আসবা, তোমার স্ত্রী নিয়া ওই মেয়ের সাথে তোমার বিবাহটা আমি দিয়ে দেব। আর ওই সময় তোমার স্ত্রীকে নিয়া তুমি আল্লাহর কাছে তাওবা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি উহুদ পাহাড় পরিমাণ যদি আমার কোনো বান্দা গুনাহ করে থাকে, পাপ করে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও তাওবাতান নাসুহার মাধ্যমে তার গুনাহগুলো maaf করে দেই। ও যুবক, কিন্তু আজকে থেকে তুমি জেনে নিবা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার আমল দেখে না, আল্লাহর নবীও আমল দেখে। শুধু আল্লাহর নবী আমল দেখেন না, যারা আল্লাহর ওলি, যারা মুমিন, তারাও তোমাদের আমল দেখে। বলুন সুবহানাল্লাহ। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার একবার কথা দাও, তুমি আমার তোমার একবার কথা দাও, নবী তুমি হয়ে যাও। বলুন নবী তুমি আমার হয়ে যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, গুনাহগার মত ডাকে একবার সারা দাও, গুনাহগার মত ডাকে একবার সারা দাও, নবী তুমি আমার হয়ে যাও। বলুন নবী তুমি আমার হয়ে যাও। নবীর মহব্বতে বলেন, হয়তো মা নাজাত হতে পারে। নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি সুন্নি জামাতে, দাওয়াতে সবাই মোরা নিজ এলাকাতে, আসলাম আমি সুন্নি জামাতে, দাওয়াতে সবাই মোরা নিজ এলাকাতে, নবীর প্রেমে পাগল হয়ে বিদায় হয়ে যাও, নবীর প্রেমে পাগল হয়ে বিদায় হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। বলুন নবী তুমি
আমি তোমার তুমি আমার একবার কথা দাও, আমি তোমার তুমি আমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আল্লাহু আকবার বলুন। ও যুবক, আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা বললেন, যুবক তোমার স্ত্রীকে নিয়ে আসো, আমি তোমার বিবাহ পড়াইয়া দেব। ওই বিবাহটার সাথে সাথে তোমাদেরকে আমি তাওবাতান নাসুহা পড়াইয়া দিব। ওই তাওবার মাধ্যমে তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। এখন বোঝা গেল যদি কোনো মানুষ জিনা করে, নিজের স্ত্রী ছাড়া যদি অন্য কোনো মেয়ের সাথে জিনা করে, তাহলে তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কি না? আপনি যদি প্রস্রাব করেন, টিস্যু ডেলাগুলো ব্যবহার না করেন, তাহলে আপনার স্থান হবে জাহান্নামে। এখন বোঝা গেল জাহান্নামে যাওয়া খুবই সহজ। ঠিক কি না? জান্নাতে যাওয়া বড় কঠিন, জান্নাতে যাওয়া বড় কঠিন। আপনি জান্নাতে কিভাবে যাবেন? জান্নাতে যেতে হলে আবু বকর, ওমর, উসমান, আলীর মতো মানুষ হতে হবে। ঠিক কি না বলুন? যদিও না হতে পারেন, তাহলে তাদের অনুকরণ করতে হবে। এই যে কিছুদিন আগে একজন বক্তা যেইভাবে বলল নবীকে সাংবাদিক, ওই বক্তাটা লাগামহীন বক্তব্য দিতেছে। যত সময় যায় লাগামহীন বক্তব্য দিতেছে। সে বলতেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওইটাও বলা যাবে না, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন কুরআনুল কারীমে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর ওই ভার্সিটির মাল, সে ভার্সিটিতে লেখাপড়া করছে, ইসলামিক জ্ঞান কম থাকার কারণে, আরবি জ্ঞান কম থাকার কারণে সে নবীকে সাংবাদিক বলে। সে বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন বলা যাবে না, এই বলা যাবে না, সেই বলা যাবে না। লাগামহীন বক্তব্য যেইভাবে দিতেছে, তার কথায় বোঝা যাচ্ছে আল্লাহ বলতেছেন কুরআনুল কারীমে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওইটা ভুল। নাউযুবিল্লাহ বলবেন না? এই যে আমাদের সমাজের মধ্যে সুন্দর সুন্দর টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা বক্তা বাইর হচ্ছে আর মানুষের ঈমানগুলা হরণ করতেছে। সে নবীকে সাংবাদিক বলেছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ আমার নবীর সাথে, আমি আল্লাহ বলে দিলাম আমার নবীর সাথে যদি কোনো মানুষ বিয়াদবি করে, আমি তাকে ছাড় দেই না, তার ওই স্থান হয় জাহান্নাম। কারণ হলো কুরআনুল কারীমের মধ্যে এসেছে আল্লাহ বলেন আমার নবীর চরিত্র নিয়ে, আমার নবীর সম্মান নিয়ে তোমরা টানাটানি করবা না। যদি তোমরা টানাটানি করো তাহলে তোমাদের স্থান হবে জাহান্নামে। কারণ হলো জিসকো খুদা পকড়ে সুরাল মুহাম্মদ, মোহাম্মদ जो पकड़े सुरा कोई नहीं सकता। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি আমার কোন বান্দাকে পাকড়াও করি, আমার নবী তাদের জন্য সুপারিশ করে আমি আল্লাহ ছেড়ে দেই। কিন্তু जिसको खुदा पकड़े कोई नहीं सकता, আমার নবী যদি কোনো মানুষকে পাকড়াও করে, আমি আল্লাহ আমার নবীর কাছ থেকে তাকে ছুটাইতে পারি না। কারণ হলো এই তামাম জাহান, আসমান, জমিন, লৌহ কলম যা কিছু আছে সব কিছু আমার নবীজির নূরে মুহাম্মদি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার নবীর প্রতি আমি দুরূদ পাঠ করি। ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলি জোরে তুমি তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তোমারি নূরেতে তামাম উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি
তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা। তোমার উপর দুরুদ পড়ে না আল্লাহ তাআলা, কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা, তুমি কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা। তার দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ আমার নবীর প্রতি দুরূদ পড়ি, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারাও নবীর প্রতি দুরূদ পড়ে, ইউসাল্লুনা আলান নবী, আর তামাম পৃথিবীর যারা আছে সবাইকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রতি দুরূদ পাঠ করি। শুধু তাই না, আমার নবীজির নূরে মুহাম্মদী যখন আমি আল্লাহ সৃষ্টি করেছি, আরশে আজিমের মধ্যে যখন নূর মুবারক ছিল, ওই সময় আমি ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করেছি, এখনো করতেছি, ভবিষ্যতেও করব। পৃথিবীর কোনো মানুষ যদি আমার নবীকে সম্মান না করে, আমার নবীর কোনো কিছু আসবে না, যাবে না। আমার নবীর প্রতি আমি আল্লাহই যথেষ্ট, বলুন সুবহানাল্লাহ। এখন যারা বলে নবীকে সাংবাদিক, যারা বলে নবীর শান মান নিয়ে যারা কটূক্ষ করে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, বলুন আমিন। আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝ দান করেন, এই ধরনের ফিতনা থেকে যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আমরা যেন সঠিকভাবে সহি শুদ্ধভাবে আমরা নামাজ পড়তে পারি, আমরা যেন অপবিত্রতা থেকে যেন আমরা দূরে সরতে পারি, আমরা পবিত্র হয়ে যেন আল্লাহর ঘর মসজিদে এসে আমরা আল্লাহকে সিজদা করি। ডালাগুলো ব্যবহার করবেন, কারণ হলো কবরের মধ্যে সবচাইতে বেশি আযাব হবে, কবরের আযাব হবে ডালাকুলুব না নেওয়ার কারণে, কবরের মধ্যে সবচাইতে বেশি আযাব হবে সুবলগুরি করার কারণে, কবরের মধ্যে সবচাইতে বেশি আযাব হবে যারা আল্লাহর সাথে শিরক করেছে। ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম, তারা জাহান্নামে যাবে। কবরের মধ্যে সবচাইতে বেশি আযাব হবে যারা কুফর করেছে, কুফর করার পরে আল্লাহর কাছে তাওবা করে নাই, আল্লাহর কাছে তাওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা পড়ে নাই, আল্লাহর কাছে সে মার্জিত অবস্থায় আল্লাহর কাছে চায় নাই, নবীর প্রতি দুরূদ পড়ে নাই, ওই মানুষগুলা জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য আমরা সতর্ক হয়ে যাব। এই যে আমলগুলা বললাম, ওই আমলগুলা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, তুমি আসমানে না জমিন, পাহাড়ে না দরিয়ায়, আল্লাহ যত জীবনে কত তালাশ করলাম, কত খুঁজলাম, তুমি মাবুদের সন্ধান পাইলাম না। ওই আল্লাহ তোমারই রহম হইতে আল্লাহ করিলা সৃজন, সুখে কিনা দুঃখে রাখছো গো আল্লাহ, যাই না কি জাহানো না গো আল্লাহ। ও গো আল্লাহ জালয় তোমার মন, তোমার মন তুমি মুসা নবীর শোনে কইস কথায় আল্লাহ, তোর পাহাড়ে নিয়া আমাদের শোনে কইবানি কথা গো আল্লাহ, কবরে শুয়ায়া গো আল্লাহ। ও গো আল্লাহ জালয় তোমার মন, তোমার বন্ধুর শোনে কইস কথায় আল্লাহ, লামকামে নিয়া আমাদের শোনে কইবানি কথা গো আল্লাহ। আজরাইল ফাটায়া গো আল্লাহ, ও গো আল্লাহ জালয় তোমার মনে,
আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাওলা, আয় আল্লাহ জুমার আলোচনা করা হয়েছে গো আল্লাহ, এই আলোচনার মধ্যে যদি ভুল বিয়াদবি হয়ে থাকে নিজ গুণে তোমার রহমান রহিম নামের উসিলায় মাফ করে দিয়ে যতটুকু মঞ্জুর হয়েছে লক্ষ কোটি গুণ বাড়াইয়া দয়াল নবীজির রওজা মুবারকে কবুল মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা আমরা সবাই রে তুমি আল্লাহ আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা ফিতনার জামানা চলে এসেছে গো আল্লাহ, এই ফিতনা থেকে আমরা সবাই তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে আয় আল্লাহ দেশের নব ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে নাও। আয় আল্লাহ জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করে নাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের মসজিদের যত মুসল্লি আছে সবাইকে আল্লাহ তুমি নামাজি দিনদার ইমানদার হিসাবে কবুল মঞ্জুর করে নাও। وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.